আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। এখন যাচ্ছি বান্ধবীর বাসায়, বান্ধবীর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। বিয়ের সব আয়োজনেতেই ছিলাম, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি। আর এই যে হচ্ছে বিয়ের গেট, আর এই হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু এখন পাড়ি দিতে হবে। হাতে জামা কাপড়ের ব্যাগ আর শাড়ি পরে পদ্মা সেতু পাড়ি দেওয়া যে কি যে কষ্টকর ছিল, তবে অনেক বেশি এনজয় করেছি। বাঁশের পুল পাড়ি দিয়ে চলে আসছি বাসায়, আর ওই বাঁশের পুলে কিছু সুন্দরীরা ছবি তুলছে সাজুগুজু করে। বাসায় গিয়ে আর তেমন ভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ সেই জায়গাটা আমার জন্য নতুন, মানুষগুলো নতুন, সবার সাথে পরিচয় হচ্ছে আর খুবই ভালো লাগছে। আর সেখানে যদি আমি ফোন বের করে যদি আমি ভিডিও করতাম, বিষয়টা খুবই খারাপ লাগতো। আর এই হচ্ছে বান্ধবী ওর ভাইয়ের বিয়েতে এসেছি, তেমন করে নিজের এবং বান্ধবীর ভিডিও একদমই করা হয়নি। এখন মেয়ের বাসায় যাচ্ছি মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আমরা একদমই লাস্টে গাড়িতে উঠেছি, অবশ্য অটো গাড়িতেই আমরা যাচ্ছি, যেহেতু একদমই কাছাকাছি 15 মিনিটের পথ। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর আকাশে কালো মেঘ জমেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সারাটা দিনে বৃষ্টি নামছে, আর এতটাই বৃষ্টি নামছে আমি শুধু ভাবতেছি যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না, এটা নিয়ে আমার একটা দ্বিধা ছিল। বান্ধবীকে সকালে মেসেজ দিয়েছিলাম যে যাব না, বান্ধবী তো অনেক রাগ করেছিল। আর আমার না যাওয়ার অনেকগুলোই কারণ ছিল, আর তার মধ্যে ছোট একটি কারণ ছিল আমার ব্লাউজ ছিল না, শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ ছিল না। খুবই মন খারাপ ছিল, সবে ম্যাচিং করে পরে যাবে আর আমি সেভাবে পরে যেতে পারবো না, শাড়ি একটা ব্লাউজ আর একটা, অনেক বেশি মন খারাপ ছিল। না যাওয়ার আরো দুইটা ছোট কারণ বলি, একটা হচ্ছে চুল বাঁধা, আর একটা হচ্ছে আমি একদমই মেকআপ করতে পারি না। প্রথমে পিঙ্ক কেক বলে না কি বলে, পিঙ্ক কেকই হয়তো বলে, ওইটা দিছি। ওইটা দেওয়ার পরে মুখে দু একটা তো ছিদ্র সবারই থাকে, সেই ছিদ্রের ভিতরে যে মেকআপ গুলো যা আটকে রয়েছে, যাই দিই সেটিং পাউডার দিয়ে কোনো কিছুতেই কিছু যায় না। এতটা খারাপ লাগতেছিল, পরে কি করছি, সাবান দিয়ে ঘষে ঘষে সেই মেকআপ তুলে নিছি। তুলে নেওয়ার পরে মুখে একটু স্নো দিলাম, স্নো দেওয়ার পরে সেটিং পাউডারটা দিলাম। সেটিং পাউডার দিয়ে আধা ঘন্টা পর্যন্ত বসেছিলাম, যাতে সেটিং পাউডারটা ত্বকের সাথে মিশা যায়। আর এই কাজ করার পরে যখন চুলটারে বাঁধুম, বিশ্বাস করেন এতটা ভেজাল করছে আমার চুলগুলা, মানে এর আগে এতটা বিরক্ত কখনো হইনি চুল নিয়ে। চুল বাঁধছি, বাঁধার পরে এতটা বিশ্রী লাগতেছিল দেখতে। পরে আর কি করব, বলছি যামই না, যা আর যামই না। ছোট বোনদের বলতেছে, ফুফাতো বোনদের বলতেছে যে যাবই না, যা। পরে ওরা তো বলতেছে যে যাও যাও, ঠিক আছে ঠিক আছে। পরে কি করছি, কিছুক্ষণ বইসা থেকে আবার চুল বাঁধা শুরু করলাম। তখন এই যে ঠিকঠাক একটু ছিল, তো দেখতেই পাইছেন যে আমার চুলগুলোর অবস্থা কেমন হয়ে আছে। আমরা সকলেই মেয়ের বাসার সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে, আর আমরা অপেক্ষা করছি মেয়ের বাসার মানুষদের জন্য। তারা গেটের সামনে অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। চকলেট, চিরুনি, ছোট ছোট কাগজের কুলা, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল, এগুলো না দাঁড়ায় থাকে। তো তাদের জন্য অপেক্ষা করছি। আমাদের 4 জনের হাতে শুধু হলুদের 4টা ডালাই ছিল, আর বাকি যে ডালাগুলা ছিল সেগুলো আগের দিনই মেয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিয়ে যে করছে, বিয়ের সকল দায়িত্ব তার উপরেই ছিল, কারণ আঙ্কেল 1 বছর আগে মারা গিয়েছে। আর বান্ধবীর বাসায় সেভাবে আমি কোনো মুরব্বী দেখলাম না যে তারা হাতে হাতে কিছু একটা করে দিবে বা কোনো একটা দায়িত্ব নেবে। সেই দায়িত্ব নেওয়ার জন্য আমি তেমন করে কাউকেই দেখি নাই। আসলে গাছের শিকড়টাই যদি না থাকে, পুরো গাছই অচল। তবে বান্ধবীর ভাইয়ের বিয়েতে গিয়ে একটা জিনিস ভালো লাগছে কি জানেন, সেই বিয়েতে কোনো ঝগড়া লাগে নাই। আমি এর আগে যতগুলা বিয়া দেখছি বা বিয়া খাইছি, মানে প্রতিটা বিয়েতে ঝগড়া ঝগড়া ঝগড়া, একবার না একবার ঝগড়া লাগবেই কারোর সাথে। কিন্তু বান্ধবীর ভাইয়ের বিয়েতে আমি না দেখছি কোনো ঝগড়া, না দেখছি কোনো ভেজাল, আর সবাই সবার সাথে মিশা থাকে, সবাই সবার সাথে ভালো মতো হাসি মুখে কথা বলে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ভাবি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর আমি শুনেছি ভাবির চুলও নাকি অনেক বড়, তবে চুল বাঁধা থাকার কারণে আমি দেখতে পারিনি যে ভাবির চুল কত বড়, তবে অনেক বড় শুনেছি। স্টেজে উঠে তো সবাই ছবি তুলছে ভাবির সাথে, তবে আমি একদমই চাই নাই। আমার কেন জানি সেদিন এত মাথা ব্যথা উঠেছে আর এত পায়ে ব্যথা হচ্ছিল, আমার অনেক খারাপ লাগতেছিল। এর জন্য আমি উঠিনি। বান্ধবী অনেকবার বলেছে সবাই ছবি টবি তুলছে, আমার আর ভালো লাগছে না। এত চিল্লাচিল্লি, এত বক্সের আওয়াজে আমার একদমই বিরক্ত লাগতেছিল। ভাবিকে স্টেজে আনা হয়েছে ঠিকই, কিন্তু ভাবির গায়ে কেউ হলুদ ছোঁয়াতে পারেনি, কারণ মেয়ের মা নাকি হলুদ ছোঁয়ায়নি, তার জন্য দিতে পারবে না। তো যাই হোক, ছোটখাটো খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পদ্মা সেতু পাড়ি দিতে হবে, এক হাতে জুতা আর এক হাতে ফোন। এখন আমি বাসটা ধরবো কিভাবে, যাওয়ার জন্য এখন আমি বাসটা ধরবো কিভাবে, তার জন্য কি করছি, মোবাইল আঁচলের মধ্যে বাইধে তারপরে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে গেছি। এখন তো ছেলের বাসায় মেয়ের বাসার মানুষ আসবে, আর এই ছোট্ট পিচ্চি সুন্দরী হচ্ছে বান্ধবীর খালাতো বোন, আর কেক হাতে যিনি সে হচ্ছে বান্ধবীর আপন বড় বোন, আর আপের হাতে যে সুন্দরী তাকে আমি একদমই চিনি না, সেটা বান্ধবীর বোন। আর এই হচ্ছে বর, বান্ধবীর বড় ভাই, আর আশেপাশে যারা আছে তারা বরের দুলাভাই, বন্ধু, মামা আর কাকা।
আর এখন সবাই মিলে নাচতে নাচতে বরকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইদিকে তো আমার অবস্থা একদমই খারাপ, মাথা ব্যথা, পাও ব্যথা। আমি এত হাঁটতে পারি, আমার কেন যে সেই দিন এত পা ব্যথা ছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। বরকে স্টেজে নেওয়ার সাথে সাথে তো সবাই বক্সের তালে তালে নাচানাচি শুরু করে দিছে, আর আমি তো এক জায়গায় বসে সবার ভিডিও করতেছি। আমি হয়ে গেছিলাম ক্যামেরাম্যান, তবে আমার নিজের জন্য। তবে একটা কথা মানতেই হবে, ভাগ্যে যার সাথে যার জুড়ি লেখা আছে তার সাথে তার মিল হবে। টুনাটুনি বর বউকে ভালোই মানিয়েছে দুজনের সাথে। আর এখন বাড়ির মানুষ গায়ে হলুদ দিবে। প্রথমে আন্টি গায়ে হলুদ দিবে, আর এই মুহূর্তটা ছিল খুবই বেদনাদায়ক, কারণ 1 বছর আগে আঙ্কেল মারা গিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, বাবা মায়েরা কষ্টের সময় ঠিকই পাশে থাকে, কিন্তু সন্তানরা যখন উন্নতি করে তখন বাবা মা কেউই পাশে থাকে না। তারা সেই সুখের মুখ, সুখের সংসারটা দেখে যাইতে পারে না। আন্টি তো ভাইয়াকে গায়ে হলুদ দিতে এসে অনেক বেশি কান্না করছিল, তার সাথে বান্ধবী এবং বান্ধবীর বড় বোনও অনেক বেশি কান্না করছিল। এই মুহূর্তটাই অনেক বেশি কষ্টের। এই সুখের সময়ে সবাই আছে, বাড়ি ভরা অনেক মানুষ সকলেই আনন্দ করছে, নাচানাচি করছে, কিন্তু যে মানুষটা সবচেয়ে বেশি থাকার কথা, যে মানুষটা পাশে থাকলে পরিপূর্ণ হইতো, সে মানুষটাই তাদের পাশে নাই। আন্টি তো অনেক বেশি কান্না করছিল, আর ভাইয়া চোখ মুছে দিচ্ছিল। কি আর করবে, এই সময়টাতে আসলে কান্না ছাড়া আর কিছুই আসবে না। ছেলের বিয়ে হচ্ছে, অনেক বেশি আনন্দ হচ্ছে, কিন্তু আন্টির পাশে যদি তার প্রিয় মানুষটা থাকতো তাহলে এই বিয়েটাই পরিপূর্ণ হতো। এখন মন খারাপের সময়। তবে রাত 12:30টার সময় যখন সকলে নাচানাচি করার পর একটু ক্লান্ত হয়েছে, একটা গান ছেড়েছিল। আমি তখন নিচে ছিলাম, মাথা ব্যথার কারণে নিচে এসে বসেছিলাম। আর একটু পরে শুনতেছি যে ছাদের উপরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, মানে অনেকেই কান্না করতেছে। যায় দেখি আন্টি, আপু, বান্ধবী সবাই মিলে কান্নাকাটি করতেছে, কারণ আঙ্কেল একটা গান পছন্দ করতো, সেই গানটাই নাকি তখন চালু করা হয়েছে। আর এই গানটা শোনার পরে আরো বেশি স্মৃতি মনে হয়েছিল, সকলেই কান্না করছিল। মেয়ের বাসা থেকেও লোক চলে এসেছে, আর সবাই মিলে ছবি তুলছে, গায়ে হলুদ দিচ্ছে, অনেক আনন্দ করছে। আর মেয়ের বাসায় সকলে চলে যাওয়ার পরে এদিকে তো সবাই নাচানাচি শুরু করেছে স্টেজে উঠে। তো ভিডিওর ভয়েস ওভার এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাকি আছে 1 মিনিট 20 সেকেন্ডের ক্লিপ, সেটা বান্ধবীর কাছে অনুমতি নিতে হবে, তারপরে আমি দিতে পারবো। যদি অনুমতি না দেয় তাহলে আর দিব না। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।